হ্যালো সবাইকে, গুড মর্নিং, রাধে রাধে। অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ করতে চলে এসেছি। ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেই কিন্তু তারপরও এক এক করে বাচ্চাদের ঘুম থেকে উঠাতে উঠাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তারপর চলো ফাইনালি চলে এসেছি সেই স্বপ্ন পূরণের জায়গা। বেশ অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার এই রাধাকুণ্ডে স্নান করার। ফাইনালি আজ এই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। ভিডিওর মিডলে কিন্তু তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো বলে কিন্তু ভয়েসটা অনেক কষ্টে দিতে হচ্ছে। যেমন দেখো, আজকের এই ভিডিওর ভয়েসটা কিন্তু আমি রেল স্টেশনে দাঁড়িয়ে দিচ্ছি, কিছু করার নেই, যেহেতু ভিডিওগুলি সব এক এক করে করা হয়ে গেছে আর তোমাদের সাথেও শেয়ার করতে হবে টাইমটা মেনটেন করে, তো ভয়েসটা যেখানে সেখানে দিতে হচ্ছে, যেহেতু একটা জায়গায় আমরা সেট নেই। তো প্লিজ পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার জন্য খুবভাবে অনুরোধ করছি যে পুরো ভিডিওটা দেখবে। আর ভয়েস সাইড ফাইড থেকে যাই আওয়াজ আসুক না কেন, তোমরা প্লিজ এটা অ্যাভয়েড করবে। চলো এবার এক এক করে কিন্তু আমরা স্নানের জন্য প্রস্তুত হচ্ছি, কারণ সবাই একসাথে স্নান করব না, এক বেশ করে স্নান করবো। আগে সবার প্রথমে দিদি তারা নেমে গেছে। চলো, অনেক ভাগ্যের ব্যাপার যে রাধাকুণ্ডে এসে স্নান করতে পেরেছি, সেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আর সত্যি খুব রিস্ক এখানে স্নান, কারণ এতটা পিছলে ছিল ঘাটগুলি, একটু কিন্তু এদিক সেদিক হলেই শেষ, আর খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা যখন স্নান করতে নামছিলাম, এখানে যারা থাকে তারা বলছিল গতকালই এখানে একটা 15 বছরের ছেলে জলে গায়েব হয়ে গেছে, আর জল থেকে আর পাওয়া যায়নি। তো সেই কারণে আমরা এক বেশ করে স্নান করছিলাম, আর খুব রিস্ক। চলো, সবার কিন্তু স্নান হয়েছে, দিদিরও হয়েছে, দাদাদেরও হয়েছে। এবার আমরা স্নান করব। শুধু কিন্তু তোমাদের সাথে রাধাকুণ্ডের স্নানটাই দেখিয়েছি, শ্যামকুণ্ডের স্নানটা দেখাইনি, কারণ এতটা ভিডিও করতে গেলে ভিডিওটাও অনেক লং হয়ে যেত। আর রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের স্নানটা কিন্তু একসাথেই করতে হয়, যেমন রাধাকুণ্ডে 3 ডুব দিতে হয়, শ্যামকুণ্ডে 3 ডুব, আবার এসে কিন্তু রাধাকুণ্ডে 1 ডুব দিতে হয়। তো এতটা ভিডিও করাটা কিন্তু অনেকটা লং হয়ে যেত ভিডিওটা স্নানের, সেই কারণে অনেকটা জায়গায় স্কিপ করে দিয়েছি ভিডিওর। এই যে দেখো, ভাইরা কিন্তু রাধাকুণ্ডে একবার স্নান করে গিয়ে শ্যামকুণ্ডে স্নান করে এখন আবার রাধাকুণ্ডে একবার স্নান করবে। আর আমরা তো এদিকে সৃজা তো ভীষণ ভয় পাচ্ছিল, কারণ দুজন করে না নামলে স্নান করা খুব কষ্ট, কারণ এখানে দাঁড়ানোই যাচ্ছিল না, এতটা কষ্ট হচ্ছিল। আর সৃজা তো এমনিতেই জলকে খুব ভয় পায়, তো ফাইনালি সৃজাকে কিন্তু স্নান করাতেই পারিনি, এখানে ডুব দেওয়াতে পারিনি। তো পরে বসিয়েই কিন্তু ঘাটে মাথায় জল দিয়েছি, আর দাঁড়াতেই তো পাচ্ছিল না, এতটা পিছলে ছিল। এই তো দেখতেই পাচ্ছ সৃজাকে কীভাবে হাতে জল নিয়ে কুসকুস করে মাথায় দিচ্ছি, কারণ ওকে দাঁড় করাতেই পাচ্ছিলাম না, এতটা ভয় পাচ্ছিল সৃজা। তারপর সৃজাকে উঠিয়ে ঘাটে বসিয়ে দিয়েছি। এবার আমরা দুজনে স্নান করে নেব একসাথে। তো আমার এই ভিডিওগুলি তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। জানি না পরের ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, ভয়েসটা দিতে অনেকটাই প্রবলেম হচ্ছে, যেমন স্টেশনে দাঁড়িয়ে যেখানে সেখানে ভয়েস দিতে হচ্ছে। তো চেষ্টা করবো তোমাদের সাথে পরের ভিডিওগুলি শেয়ার করার। আজ কিন্তু এই নিয়ে আমার 3বার স্নান হয়ে গেছে। ভোর 4:30 উঠে কিন্তু একবার স্নান করে নিয়েছি, পরপর কিন্তু পরে 2বার স্নান করতে হয়েছে, এখন নিয়ে 3বার। তো এখানে তো অনেকবার ডুব দিতে হয়েছে, কারণ জানি না তোমরা জানো কিনা কতটুকু। তো আমি যেটা জানি যে রাধাকুণ্ডে স্নান করতে গেলে আগে ঘর থেকে ভালো করে স্নান করে পরিষ্কার এবং ধোয়া কাপড় চোপড় পরে আসতে হয় এখানে স্নান করতে গেলে, কারণ এটা একটা পবিত্র কুণ্ড। দেখো এক এক করে কিন্তু অনেকটা টাইম লেগেছে। এবার কিন্তু সবার স্নান কমপ্লিট, ড্রেস চেঞ্জ করে এখন আমরা হালকা পাতলা একটু মেকআপও করে নিয়েছি। আর এবার করে নিচ্ছি রাধাকুণ্ডে একটু পুজো। এখান থেকে পুজো করে কিন্তু আমরা সোজা চলে যাব বারসানাতে। আর বারসানার ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওটা এমনিতেই একটু লং হয়ে গেছে, সে কারণে এটাতে আর কিছুই অ্যাড করিনি। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, আর অপেক্ষা করে থাকো নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।